হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো মানুষ কেন সবসময় দেরি করে? বলতে আমরা কেন কাজে কর্মে অনেক সময় দেরি করি? এটা কেন? এটা কি আমরা ভেবে দেখেছি আমরা কেন দেরি করি? চলুন আজ জেনে নেই যে কেন আমরা দেরি করি কোনো কাজে। প্রথমটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমরা তাৎক্ষণিক আনন্দ বা তাৎক্ষণিক আরামের দিকেই ছুটে যাই। যখন একটা কাজ থাকে, কোনো একটা মজার বিষয় হচ্ছে, তখন আমরা তাড়াহুড়ো করি যে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন খুঁজি, তাৎক্ষণিক একটা আরাম খুঁজতে চাই। তাই আমরা এই কাজটি ফেলে ওখানে চলে যাই। এতে করে কিন্তু অনেক সময় কাজে দেরি হয় এই কারণে। দ্বিতীয়ত হলো ফিয়ার অফ ফেইলিওর, যে আমরা ব্যর্থতার ভয় পাই। এই কাজটি আমি পারবো না, এই জন্য কি আমি চেষ্টা করব না? এটা ভেবে ভেবে কিন্তু দেরি হয়ে যায় কাজে। এরপরে হলো পারফেকশনিজম। পারফেকশনিজমটা হলো অনেকে চায় যে এটা সঠিক 100%ই সুন্দর মতো হতে হবে, তা না হলে আমি আবার প্রথম থেকে স্টার্ট করব। কোনো কাজে যদি আমরা 95% কমপ্লিট করেও যদি নিজের মনে খুঁতখুঁত থেকেই যায় যে না এটা এভাবে হবে না, আবার আমি করি, এতে করে কিন্তু দেরি হয়ে যায় ভাবতে ভাবতে, এবং কাজটা কমপ্লিট করতেও দেরি হয়ে যায়। এরপরে হলো ইমোশনাল রেগুলেশনের সমস্যা। ইমোশনাল রেগুলেশনের সমস্যা হলো অনেক সময় কাজটা কঠিন ভেবে বিরক্তিকর মনে হয়। এইটা ভেবে কিন্তু ভাবতে ভাবতে এই কাজটি আগে করব না পরে করব, না এই কাজটি আমি পারছি না, না এই কাজটি অনেক কঠিন হয়ে যায় আমার জন্য, এটা ভাবতে ভাবতে কিন্তু দেরি হয়ে যায় আমাদের অনেক সময়। এরপরে হলো ডিসিশনাল প্যারালাইসিস। ডিসিশনাল প্যারালাইসিস হলো যে আমরা অনেক সময় অনেকগুলো চিন্তা করি একসাথে, যে অনেকগুলো চিন্তার কারণে যে কোনটা আগে করব, কোনটা পরে করব, বা কোনটা শুরু করলে ভালো হয়, এই বেশি চিন্তার কারণে কিন্তু আমরা ডিসিশন নিতে সমস্যা হয়, আবেগ কন্ট্রোল করতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না। এটাকে বলা হয় ডিসিশন প্যারালাইসিস। এরপরে হলো সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল হলো নিজেকে যখন আমরা কন্ট্রোল করতে পারি না মোটিভেশনের অভাবের কারণে, তখন কিন্তু দেরি হয়ে যায় কাজটা শেষ করতে। এরপরে হলো নিজেকে অনেক সময় যে অ্যাওয়ার্ড থাকি না, আমরা যে এই কাজটি শেষ করব এটা সচেতন থাকি না, যে এটা কখন শেষ করব, এটা কি আসলে আমি মানে দেরি করছি কেন, এটা ভাবতে ভাবতে কিন্তু দেরি হয়ে যায় অনেক সময়। এরপরে হলো রেওয়ার্ড প্রেডিকশন। রেওয়ার্ড প্রেডিকশনটা হলো অনেক সময় আমরা মনে করি যে এই কাজটি যদি আমি দেরিতেও শেষ করি তাহলে রেওয়ার্ড পাবো, এরকম ভাবতে ভাবতে কিন্তু দেরি হয়ে যায় কাজটি শেষ করতে। এরপরে হলো হ্যাবিট ফরমেশন। হ্যাবিট ফরমেশনটা হলো আমরা ছোট ছোট দেরি করতে করতে এই কাজটি আমার এখন শেষ করা দরকার, 5 মিনিট পরে করি। এই কাজটি আমার এখন করা দরকার, 10 মিনিট একটু আমি হেঁটে আসি, বা 10 মিনিট আমি একটু ভিডিও গেম খেলে আসি, বা 10 মিনিট একটু আমি রিলস ঘুরে আসি। এটা এভাবে কিন্তু ছোট ছোট দেরি কিন্তু এক সময় বড় দেরিতে রূপান্তরিত হয়ে যায়। তখন কিন্তু যখন আমরা বড় গ্যাপে, যখন আমরা লেট করব কোনো কাজে, তখন কিন্তু আমাদের যে আসবে না যে আসলে কি কি আমি এই কাজটিতে দেরি করছি। তাই আসুন আমরা সচেতন হই, আর কেন আমরা দেরি করছি এই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।